মাশরাফি নাকি মাথায় পিস্তল ঠেকিয়ে মাস্তান দিয়ে দখল করেছিলেন বিপিএল এর সিলেট দল, এমনকি গুমের হুমকি দিয়ে দেশ ছাড়া করেছিলেন সিলেটের মালিককে। বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ইস্যুতে এখন হঠাৎ তোলপাড়। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। কি বলছে সিলেট স্ট্রাইকার্স? মামলার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে সমালোচনা খুব বেশি দূর করানোর আগেই নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজ থেকে বিবৃতি দেওয়ার পরপরই অভিযোগ উঠেছে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজ মাশরাফি দ্বারা নিয়ন্ত্রিত, তাই ওই পেজের স্ট্রাকচার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে মানুষের মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ফেসবুক পোস্টের মাধ্যমে বলছেন সিলেট স্ট্রাইকার্স নিয়ে মাশরাফির বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তার প্রতিটি অভিযোগ সত্য। দলটির আরেকজন ডিরেক্টর ফেসবুকে এসে বলছেন, শুধু প্রথম সিজনে সারোয়ার চৌধুরী ছিল, দ্বিতীয় সিজন শুরুর বেশ আগে মাশরাফি তার সাঙ্গপাঙ্গ সহ মিরপুর অফিসে ডেকে নিয়ে সারোয়ার চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে সব দখলে নিয়েছিল। দলটির মালিকানায় থাকা একজন সাইফুর রাজা চৌধুরী ফেসবুক কমেন্টে বলেন, মাশরাফি একজন প্রতারক। সে তার বাল্য বন্ধু শুভ্রর নাম বিনা পুঁজিতে তার অংশ হিসেবে সিলেট স্ট্রাইকার্স মালিকানায় ঢুকায় এবং প্রথম সিজনের পর পিস্তল ঠেকিয়ে এবং মাস্তান এনে ভয় দেখিয়ে বাকি অংশটুকু হাতিয়ে নেন এবং সারোয়ারকে চুপচাপ দেশ ত্যাগ করাতে বাধ্য করে। আমেরিকায় গিয়ে কোনো ধরনের প্রতিবাদ করলে সারোয়ারের দেশের আত্মীয় স্বজনদের গুম করে দেবে বলে হুমকি দেয়। তাই সারোয়ার চৌধুরী এতদিন নীরব ছিলেন। এখন মাশরাফির বিচার স্বয়ং আল্লাহ পাক করেছেন। তার এই ধরনের আরো অনেক অপরাধের কারণেই তার এলাকার লোকজন তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার 1 নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। সারোয়ার চৌধুরীর দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সারোয়ার চৌধুরীর মাথায় অস্ত্র ঠেকিয়েছিলেন বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন। উল্লেখ্য, মামলাটিতে আসামি হিসেবে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হাসান, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, KM রাসেল, বাবলু সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো 10 জনকে আসামি করা হয়েছে এ মামলায়। মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারোয়ারের পরিচয় মামলার 2 নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণে বিপিএল এ দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারোয়ার। এরপর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। 60% শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি 40% শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার 3 নম্বর আসামি ইমাম হাসান। এছাড়াও শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নড়াইলেও আরও একটি মামলা হয়েছে।